আছে, মেয়েরও দোষ আছে, মা বাবারও দোষ, যুবকদেরও দোষ, নারীদেরও দোষ। কিছু সংখ্যক যুবকের কথা তো বললামই, ফেসবুকে মেয়ের নাম দেখলেই চলে, এটা ছেলে না মেয়ে না হিজড়া, কোন শ্রেণীর মানুষ সেটা যাচাই করে না। নাম দেখছে রামিয়া, হুমাইরা, শান্তা, এই শান্তার পিছনে চলছে, মেসেজ করতেছে, লিপ্টে দেয় না, মেসেজ করতেছে, রাত কি রাত, দিন কি দিন, কথা বলতেছে খারাপ অশ্লীল ভাষায়, নানা রকমের কথা। আমরা বাবা মোবাইল কিনেছি, দিয়েছি সন্তানকে, একবারও কি বলছি সন্তান সারা রাত মোবাইল চালিয়ে কি করছে, কি করে টাকাগুলো নষ্ট করছে, সারা রাত না ঘুমায়া তার জীবন যৌবন টাকা পয়সা সব বিলাই দিচ্ছে এই মোবাইলের পিছনে। এর পরিণতি কি, এর শাস্তি কি, একবারও কি আমরা ভেবেছি? আমার অনেক ভাইয়েরা লাইকিতে হটবোর্ড চালায়, খারাপ মেয়েদেরকে ডাকে, খারাপ কিছু বদমাইশ পুরুষ ওই বদমাইশ নারীদেরকে ডাকে, তুই মুখ খোল, মুখোশ খোল, মুখোশ না খুললে তোর বিউ হবে না, তোরা ডায়মন্ড দিবে না, মুখোশ খোল, তুই সামনে আয়, তোরা দেখি আগে। ইমুতে গেলে এত টাকা, ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার দিছি, ইমুতে আসো এত টাকা। কিছু টাকার জন্যে নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছ, মরার পরে কি হবে একবার কি চিন্তা করেছ? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা। এই রাস্তার মধ্যে না যাওয়ার জন্য বলছে, আল্লাহ বলে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা এই রাস্তায় যেও না, ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা জঘন্য পথ, নিকৃষ্ট পথ, এই রাস্তায় তোমরা কখনো অতিক্রম করিও না, এই রাস্তায় তোমরা যেও না, যে রাস্তায় যাওয়ার জন্যই নিষেধ করেছি ওই রাস্তায় আমরা অবরতই চলছি, দিনের পর দিন চলছি। এখন অনলাইনে আমরা সারাক্ষণ জিনা ব্যভিচার অন্যায় নিয়েই থাকি, কারণ ফেসবুকে ঢুকলেই মেসেজ আসতেছে, একজন আরেকজনকে করতেছে, ইমুতে করতেছে, ইউটিউবে করতেছে, বিভিন্নভাবে জিনা ব্যভিচারের মধ্যেই আমরা লিপ্ত হয়ে পড়েছি। আমার ভাইয়েরা, আমার বোনেরা রে, আমি কাউকে চিনি না, কারোর সাথে আমার কোনোভাবে শত্রুতা নাই, জমি জমা নাই, ঋণ দিন নাই, কোনো রকমের কোনো সম্পর্ক নাই। গ্রুপের মধ্যে আপনারা নিয়ে এসেছেন, আলোচনা করছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না, খোদার কসম সত্যি কথাগুলো জানায়া দেওয়ার চেষ্টা করছি, যাতে মেনে ওই কথার উপর আমল করে আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারেন। আমার ভাইয়েরা রে, আমার বোনেরা রে, আজকে যুবক যুবতীগুলো যেইভাবে গুনার দিকে রওনা হয়ে যাচ্ছে, এর শেষ কোথায় আমার জানা নাই, আর পরিণতি কি হবে তাও আমার জানা নাই। তবে কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, অল্প কিছু কথা আপনাদের মধ্যে জানায় দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি দুটো জিনিসকে হেফাজত করে, আমি রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার দিয়ে দিলাম। আমি রাসূল নিজে জান্নাতে যাব, তাকে না নিয়ে জান্নাতে যাব না। আমার ভাইরারি, এক নম্বর যেই ব্যক্তি তার জবানকে হেফাজত করলো, জবান দ্বারা কোনো রকম মানুষকে কষ্ট দেয় না, ফাঁসা কথা বলে না, নানা রকমের খারাপ ভাষায় কোনো কথা বলে না, ঈমান এনে আমল করে, আল্লাহর জিকির করে, মাঝে মধ্যে সময় হলে কোরআন পড়ে, হাদিস পড়ে, কারোর সাথে কখনো দুরাচরণ করে না। আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার বোনেরা রে, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি তার লজ্জাস্থান এবং জবানকে আমার জন্য সুপারিশ করে দিবে, আমি রাসূল তাকে জান্নাতের জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আমি রাসূল জান্নাতে যাব না, তাকে জান্নাতে না নিয়া। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা রে, আমার বোনেরা রে, সবচেয়ে মানুষ বেশি গুনাহগার হয়, জাহান্নামী হয়। জাহান্নামী হওয়ার কারণ সবচেয়ে বেশি হলো জিনা। নামাজ না পড়লে মানুষ বেশি গুনাহগার হয় না। মানুষ
মিথ্যা বলে, বাটফারি করে, সিটারি করে, কত ধরনের গুনাহ করে। তবে সবচেয়ে বেশি জঘন্য অপরাধ হলো জিনা, ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া। মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে জিনার জন্য। রোজা রাখে না, আল্লাহ মাফ করতেও পারে, জান্নাতও দিতে পারে। নামাজ পড়ে নাই, আল্লাহ চাইলে জান্নাতও দিতে পারে, জাহান্নামও দিতে পারে। ইবাদত করে নাই, আল্লাহ চাইলে তাকে জান্নাতও দিতে পারে, জাহান্নামও দিতে পারে। কিন্তু যারা আমার ভাইয়েরা একেবারেই নামাজ রোজা করুক কিংবা না করুক, আল্লাহ চাইলে তাকে মাফ করে জান্নাতবাসী করতে পারেন। কিন্তু আমার যেই সকল ভাই বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে দূরে রয়েছে, কিন্তু আমার যেই সমস্ত ভাই বোনেরা জিনা ব্যভিচারের মধ্যে সংযুক্ত রয়েছে, তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি মানুষ জাহান্নামী হয় জিনা ব্যভিচার করার কারণে। আল্লাহ তাআলাও তো জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়াসাআ সাবিলা, যে সবচেয়ে নিকৃষ্ট পথ হলো, সবচেয়ে জঘন্য অপরাধী রাস্তা হলো জিনা করা। তোমরা এই রাস্তায় যেও না, তোমরা এই রাস্তার দ্বারে কাছেও যেও না, তোমরা এই রাস্তার নিকটেও যেও না। অথচ আমার যুবক ভাইয়েরা বাস্তবে অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে, মেসেঞ্জারে বিভিন্নভাবে এগুলোই করে বেড়াচ্ছে। এই জন্যই তো আমাদের সমাজে আগুন লাগছে, এই জন্যই তো কয়েকদিন পরে পরে বন্যা, এই জন্যই তো কখনো রোদ, কখনো বৃষ্টি হয় না। এই সমস্ত কিছু আমাদের গুনার কারণে। এগুলো আমাদের গুনাহ। এই গুনাহ যখন মানুষ করে, তার রিজিক সংকট হয়ে যায়। জিনিসপত্রের দাম বাড়ছে কেন? আমরা সরকারকে দায়ী করি, একবারও কি আমরা ভাবি না আমাদের গুনার কারণে জিনিসপত্র। উৎপাদন কম হলে তো দাম বাড়বে। মরিচ দিদু জমিতে ভরপুর মরিচ হতো, মরিচের দাম কি বাড়তো? সস্তা হয়ে যাইত মরিচ। এরকমভাবে তরি তরকারির বরকত কমে যায় আমার আপনার গুনার কারণে। গুনার কারণে যখন তরি তরকারির দাম বেড়ে যায় না, বরং বরকত কমে যায়, তরি তরকারি কম হয়, এই জন্য দাম হয়ে যায়। আমরা সরকারকে দোষী, মুখকে দূষিত, মুখকে দোষী। আসলে বলেন সরকার কি বানাইতে পারে? বানানোর মালিককে। আমরা আল্লাহকে কি একবারও বলেছি, ও আসমানের মালিক, আপনি আমাদের রিজিকের ফয়সালা করে দেন? আমরা সারা রাত হলো গনিমত। রাত্রে কেউ চাইলে আমল করে কাটাবে, রাত্রে কেউ চাইলে কোরআন তেলাওয়াত করবে, কেউ চাইলে চুরিও করবে। আল্লাহ এই রাত্র মানুষের জন্য বানাইছে। হ্যাঁ, এই রাত্রে আমি একদিন কি এমন হয়েছে, রাতের 12টা পর্যন্ত 12টা পর্যন্ত আলোচনা করে লাইকিতে ছিলাম, অথবা কিছু করেছি, ঘুমের সময় তাহাজ্জুদের সময় এসে তাহাজ্জুদ পড়ে ঘুমাই। অজু করে নি ঘুমান? সবাই না, অনেক আছে অজু করে নি ঘুমান। তাহাজ্জুদ পড়বেন দূর থাক, 5 ওয়াক্ত নামাজও তো পড়েন না। তো আপনি সরকারকে দোষ দেন কি? জিনিসপত্রের তেলের দাম সরকার বাড়ায়। সরকারের বাফের ক্ষমতা আছে তেলের দাম বাড়ানোর, সরকারের বাফের ক্ষমতা আছে তেলের দাম কমানোর। একমাত্র যার ক্ষমতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা সকলেই নাদান মানুষগুলো বোঝার চেষ্টা করি না যে জিনিসপত্রের দাম সরকার বাড়াইতে পারে না, জিনিসপত্রের দাম সরকার কমাইতেও পারে না। সব কিছুর মালিক আল্লাহ, আমরা সরকারকে দোষ দিই। অনেকে বলবেন আমি দালালি করছি মনে হয় সরকারের। না, আমি সত্যিটা জানাই দিচ্ছি। শোনেন, আপনার জমিতে যদি দান হয় বেশি পরিমাণের, আপনার স্বাস্থ্য ব্যয়ের জমিতেও দান হয় বেশি পরিমাণের, আপনার খালাত্ত ব্যয়ের জমিতেও দান হয় বেশি পরিমাণের, সবার যদি দান হয়, তাহলে কার চাউল কে কিনবে? চাউল দাম হবে না সস্তা হবে? বলেন। আপনিও ফেস করেছেন, আপনার স্বাস্থ্য ব্যয় করেছে, আপনার হালাত ব্যয় করেছে। পুরো গ্রামের মানুষ যার যার জমি আছে ফিয়াইজ করছে। ফিয়াইজ এই পরিমাণের বরকত আল্লাহ দিয়েছে, ফিয়াইজের দাম কমবে না বাড়বে? বলেন, কোন জায়গায় বরকত? এখন ফিয়াইজ জমিতে ফিয়াইজ করছেন, মায়ের গেছে, অনেক হয়ে কয় আরে হুজুর এবার দানটা করছি, দান হয় নাই বেশি। দানের দাম বাড়বে না কমবে? চাউলের দাম বাড়বে না কমবে? এবার মরিচ করলাম, ক্ষেত্রে মায়ের গেছে, ভালো করে মরিচ হয় না, এই গাছগুলো নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা রে, মরিচ গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে মরিচ কম হয়েছে, মরিচের দাম বাড়বে না কমবে? যেই জিনিস কিনতে কম পাওয়া যায় ওই জিনিসের দাম বেশি, যেই জিনিস
যেই জিনিস কিনতে কম পাওয়া যায় ওই জিনিসের দাম কম নাকি বেশি? যেই জিনিসগুলো বেশি পাওয়া যায় ওই জিনিসের দাম কম, আর যেই জিনিসগুলো কম পাওয়া যায় ওই জিনিসের দাম বেশি। দেখেন আমার ভাইয়েরা, উদাহরণ দূরে নিতে হবে না, আমের দিকে নিয়ে আসি। বর্তমান আম চলতেছে। আমার ভাইয়েরা রে, আমার নিকটে আমি যেই বাজারের মধ্যে অবস্থান করি, মানিকদি বাজার জামে মসজিদে, আমার মসজিদের সামনে চতুর্দিকে দিয়া ভ্যানওয়ালারা অটোর মধ্যে করে করে নানা রকমের জিনিস বেচা কিনা করে। আমার ভাইয়েরা রে, প্রথম যখন আম বিক্রি করতে এসেছে আমের দাম ছিল 200 টাকা কেজি, কারণ তখন আম ভালো করে লাগা নাই, শশার আসার লাগছে, এই জন্যে আমের দাম হলো 200 টাকা। আমরা বলি সরকার আমের দাম বাড়াইছে। বলেন আমের দাম বেশি কেন? আম পাওয়া যাচ্ছে না, খুব কম, চাহিদা বেশি, চাহিদা অনুযায়ী আম কম, আমের দাম বেশি। এখন 200 টাকা কেজি আম ঈদের আগে বিক্রি করেছে, আর আজকে গতকালকে দেখলাম 50 টাকা কেজি করে আম বিক্রি করছে। এবার বলেন তো আম বেড়ে গেছে এই জন্য দাম কমে গেছে, এবার বলেন আম বেশি বেশি কে দিয়েছে? বলেন আল্লাহ। আল্লাহ আম বাড়া দেওয়ার কারণে আজকে আমের দাম কমে গেছে। আবার যখন আম শর্ট পড়ে যাবে দাম বেড়ে যাবে। এরকমভাবে প্রত্যেকটা জিনিসের বরকত কমে যাচ্ছে, যার কারণে বরকত কমে যাওয়ার কারণে জিনিসগুলোর দাম বাড়ছে। সুতরাং নাদানের মতো সরকারকে গালাগালি করিও না। উৎপাদন কম হয়, সরকার আনবেটা কোত্থেকে? সরকার তো আর বানাইতে পারে না। এই জন্য এখন করণীয় কি? সরকারের গুণ গাচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। এখন আমার আপনার করণীয় কি? আমার আপনার করণীয় হচ্ছে জিনা ছেড়ে দেওয়া, অন্যায় ছেড়ে দেওয়া, পরকীয়া ছেড়ে দেওয়া, বাটফারি ছেড়ে দেওয়া, দোকামি ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে রব্বে কারিমের ইবাদত করে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন, দেখবেন আল্লাহ সব জিনিস সস্তা করে দিবে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। রিজিক সংকট হয়, রিজিক কমে যায়, হায়াত কমে যায় মানুষের মিথ্যা বলার কারণে, জিনা পরকিয়া বাটফারি সিটারি করার কারণে। বর্তমান এমন একটা জমানা আসছে, নারী করে জিনা বাড়িতে, পুরুষ করে জিনা প্রবাসে, উভয়জন জিনায় লিপ্ত হচ্ছে। আমার যুবক ভাইয়েরা যারা প্রবাসে আছেন, কাউকে ছোট করার জন্য বলছি না, আমার অনেক প্রবাসী ভাইয়েরা জিনায় লিপ্ত। ইমুতে ফেসবুকে বিভিন্নভাবে তারা মনে করে আমি মজা করি, আমি মজা করছি অন্য নারীদের সাথে। শোনো, তুমি অন্য নারীদের সাথে মজা করছো, খোদার কসম তোমার স্ত্রী অন্য পুরুষদের সাথে মজা করবে। তুমি ভাবছো আমি মজা করছি আর একটা মেয়ের সাথে, অসুবিধে কি? আমার বউ তো বালা মানুষ। না রে বাপ, ভুল ধারণা। তুমি অন্যের ক্ষতি করবা আর তোমার ক্ষতি আল্লাহ করবে। ওয়ামা কারু ওয়ামা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখনও সাবধান হয়ে যান। অনেক যুবক মনে করবেন হুজুর আমি বিয়ে করি নাই, এই জন্য মেয়েদের সাথে মজা করছি, ইমুতে ফেসবুকে আনন্দ করছি, গল্প করছি। শোনো, তুমি যেই নারীকে বিয়ে করবা, ওই নারী তুমি যদি 14 জনের সাথে মজা করে আসো, মজা করে থাকো 14 জন নারীর সাথে, শোনো তুমি যাকে বিয়ে করবে অপেক্ষা করো, সে তোমার চাইতে বেশি 15 জনের সাথে মজা করে আসবে। তোমার কাছে যেমন কিছুই মনে হয় না, অন্য নারীর সাথে মজা করতে আনন্দ করতে মনে হয় আরে আরে মিয়া, তুমি অন্যের মেয়ে শফিকের মেয়ের সাথে মজা করো, শফিক জানলে কষ্ট পাবে না? শফিকের বউর সাথে মজা করো, শফিক শুনলে খুশি হবে না? শফিকের বোনের সাথে তুমি মজা করো, শফিক শুনলে খুশি হবে না? মিয়া আব্দুর রহমান, তুমি শফিকের মেয়ের সাথে মজা করলা, তোমারও তো মেয়ে হবে, তোমার মেয়ের সাথে মানুষ মজা করবে, তোমার বউর সাথে মানুষ মজা করবে। সুতরাং যদি চান আমার মেয়ে ভালো থাকুক, আমার স্ত্রী ভালো থাকুক, আমার সন্তান ভালো থাকুক, তাহলে নিজেকে হেফাজত করেন। বিয়ে করেন নাই তো কি হয়েছে? বিয়ে করতেন না আপনি? না করে থাকবেন যে আমি বিয়ে করতাম না, খালি আকাম কুকাম করেই যাব সারা বছর, তাও পার পাবেন না। মহিলা দেখেন আমার ভাইয়েরা, এগুলো ছেড়ে দেন। আপনারা টিকটকে লাইকিতে আসেন, বিভিন্ন সফটওয়্যারে আসেন,
মজা করার জন্য, অনেকে বলে হুজুর মজা করার জন্য আসি। যারা আলোচনায় থাকেন তারাও দেখি অনেক সময় এগুলো নিয়ে মেতে ওঠেন। ভাই, আলোচনায় এখানে আসছেন আপনারা, এটাতে আপনারা ভালো কাজ করছেন, মাহফিল দিচ্ছেন, মাহফিল দেন, মাঝে মধ্যে কথা বলেন, খোঁজখবর নেন একজনের আরেকজনের, অথবা গল্প শোনেন, জীবনের গল্প শোনেন একজন আরেকজনের, হ্যাঁ একজনের ওয়াজ মাহফিল শোনেন। মানে লাইকিতে আইসা মেয়েকে নিয়ে আড্ডা দিতে হবে কেন? মেয়ে পার্সেন্ট নিয়ে ওপেনলি তার বুট খুলে কেন, ঘুম নাই, মাথায় নাই, বুকে কাপড়, এভাবে কেন তার সাথে কথা বলতে হবে? আমার চোখের জিনা হয়। আমার ভাইয়েরা, জিনা শুধু সরাসরি মেয়ের সাথে থাকলে জিনা হয় না, চোখের জিনা, কানের জিনা। কানের জিনা হলো আপনি যখন খারাপ কথাগুলো কান দিয়ে শোনেন আর ভাল লাগে, কান দিয়ে শোনেন, এটা কানের জিনা। অন্তরের শান্তি আসে, একটা শান্তি, এই শান্তি হচ্ছে অন্তরের জিনা, কলবের জিনা। জবানে বলতেছেন খারাপ কথাগুলো, এই জবানের জিনা। অথবা হাতে কমেন্টে লিখতেছেন খারাপ কমেন্টগুলো, কমেন্ট, এই হাতের জিনা, কানের জিনা, নাকের জিনা, চোখের জিনা। প্রত্যেকটা শরীর অঙ্গ প্রত্যঙ্গের জিনা হয়, শরীরের প্রত্যেকটা অঙ্গের জিনা হয়। শোনো, আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শোনো, আজকে যারা জিনা করছো, যারা ব্যভিচার করছো, যারা অন্যায় করছো, যারা গুনাহ করছো, শোনো শোনো শোনো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা ভেবেছ তোমাদের সাক্ষী অন্য কেউ হবে? না না, তোমাদের সাক্ষী অন্য কেউ হওয়া লাগবে না। কিয়ামতের দিন তোমাকে যখন প্রশ্ন করব, তুমি যখন মিথ্যা কথা বলবে, তোমার জবানটাকে বন্ধ করে দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমার জবানটা বন্ধ করে দিব বান্দা। তোমার আঙ্গুলগুলো কথা বলবে, আল্লাহ এই আঙ্গুল দিয়ে খারাপ খারাপ মেসেজ করেছিল। তোমার হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে বেগানা নারীকে স্পর্শ করেছিল। এই চোখ বলে দিবে, আল্লাহ আপনারা আমাকে দিয়েছিলেন এই নাফরমানের মধ্যে, এই নাফরমান এই চোখ দিয়ে নারীদের দিকে তাকিয়ে জিনা করেছিল। জবান বলে দিবে আল্লাহ, জিহ্বা বলে দিবে মালিক আমাকে দিয়ে সে অপমান, মানুষকে খারাপ গালাগালি করেছে, জিনার জন্য মানুষকে আহ্বান করেছে, জিনার জন্য নারীদেরকে আহ্বান করেছে, নারীরা আমাদেরকে আহ্বান করেছে। এরকমভাবে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কথা আল্লাহকে বলে দিবে। বাঁচবেন কি করে? সেই দিন পালানোর জায়গা নেই। ওমান হাবি গাইবিন, কিয়ামতের সেই মাঠে তো আমাদেরকে দাঁড়াতেই হবে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, একদিন আমরা সাদা কাপড় পরাই লাগবে। সাদা কাপড় যে আমাদের শরীরে জড়াবেই জড়াবেই, কেউ চাইলেও বাঁচতে পারবে না। অতীতেও পারেনি, বর্তমানেও পারে না, ভবিষ্যতেও পারবে না। সাদা কাপড়ের আর মধ্যে আমাদেরকে জড়াতেই হবে। পালকি দিয়ে আমাদেরকে কবরে যাওয়াই লাগবে। আমাদের যেহেতু মরাই লাগবে, যাওয়াই লাগবে। আসুন না গোনা ছেড়ে দেই, কবে যেতে হবে? কুয়াতে কিছুদিন আগে আপনাদের বোটে হইতো নাকি কোন বোর্ডের মধ্যে দোয়া চেয়েছিল যে 43 জন বাঙালি মারা গেছে কুয়াতের আগুন লেগে। যুবক, ও যুবক ভাইয়েরা, কোন দিন দেখলাম, কোন দেশে জানে আগুন লাগছে, কেউ বলল সৌদি আরবে ভয়াবহ আগুন। আহা, কেন এত অহংকার করছো? জিনা ব্যভিচার নিয়ে পাগল হয়েছ? তোমার কি মাথায় একবার আসে না আমার মরণ যদি চলে আসে? কারণ কোন সময় জানি আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কোন সময় জানি আজরাইল চলে আসে, ওই তখন তো আমি আর 1 সেকেন্ডের সময় পাবো না ক্ষমা চাওয়ার জন্য। রবকে তো বলতে পারবো না, আজরাইলকে তো বলতে পারবো না, আজরাইল আপনি আমাকে একদিনের সময় দেন, আমি আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। এই সুযোগ তো আর পাবো না বাপ। আমার ভাইয়েরা, এই সুযোগ কিন্তু পাওয়ার কোনো অপশন নাই। তাহলে কোন কারণে এত অহংকার করছো?
আয় হায় আজরাইল যখন আমার আপনার জান কবজ করে নিয়েই যাবে, কবরের মধ্যে যখন রেখে আসবে, অহংকার সব শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, একদিন যাইতে না যাইতেই আমার আপনার শরীরের সমস্ত পশমগুলো ঝরে পড়বে। একদিন যাইতে না যাইতেই আমার আপনার শরীরের সব পশম পড়ে যাবে, হাতের নখগুলো খসে যাবে। দ্বিতীয় দিন হতেই আমার আপনার গোস্তগুলো খসে যাবে। তৃতীয় দিন হতেই আমার আপনার পেটের উজুরি, নারী, বুড়ি পচে গন্ধ হয়ে যাবে। কিসের অহংকার করছো? কোন জিনিস নিয়ে বড়াই করছো? কোন জিনিস নিয়ে জিনার জন্য মানুষকে আহ্বান করছো? কোন জিনিসের কারণে তুমি জিনা ব্যভিচারে জড়িয়ে পড়ছো? এমন কোন জিনিস পেয়ে তুমি আল্লাহকে ভুলে যাচ্ছ? আমার ভাইয়েরা, কোন জিনিসের কারণে আপনারা আমার রবকে ভুলে দুনিয়ার জিনা ব্যভিচার অন্যায় নিয়ে পাগল হয়ে পড়েছেন, একজন আরেকজনের পিছনে লেগেছেন, এরকমভাবে জিনা ব্যভিচার অন্যায়ের জন্য পাগল হয়ে পড়েছেন? এমন কোন জিনিস পাওয়ার কারণে? ভাই, দুনিয়ার জিনা ছেড়ে দাও ভাই। লম্বা আলোচনা খাটো করে দিচ্ছি, শর্ট করে দিচ্ছি। আমার ভাইয়েরা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। আমরা যদি এগুলো করি, আমাদের সন্তান যারা, তারা কি করবে? এগুলো থেকে আমাদের সন্তানদেরকে যদি আমরা বিরত রাখতে চাই, আমরা নিজেরাও তো আমল করতে হবে। আমরা বলি হুজুর নেক্সট সন্তানের জন্য দোয়া করেন। ভাই, শুধু দোয়া করলেই হবে? বলেন, আপনি যদি আমল না করেন, আমল তো করতে হবে। আপনারা আলোচনা শুনে গিয়ে আপনারাই গান বাজনা করলেন, গান বাজনা হারাম, এগুলো ছেড়ে দেন। হুজুর লাইকিতে এসেছে আনন্দ করার জন্য। বাপ, আপনি লাইকিতে আসছেন দোয়ার জন্য, এইটা কারো কাছে শুনি না। লাইকিতে আনন্দ করার জন্য কেন আসবেন? লাইকিতে আলোচনা হয়, হুজুর একা একা ভালো লাগে না রুমের মধ্যে, সবসময় তো আর স্ত্রী, বউ, ছেলে, মেয়ে সবার সাথে কথাও বলা যায় না, ভালো লাগে না, একটু সময় কাটাই। এই জন্য এই উসিলায় দোয়া নেওয়ার জন্যে লাইকিতে আসি, আলোচনা শোনার জন্য আসি, মাঝে মধ্যে আলোচনাও শুনি, দোয়াটা শুনি। এই জন্য আপনাদের কাছ থেকে দোয়াও নেই, এই জন্য লাইকিতে মাঝে মধ্যে আসি, একটু ভালো লাগে আলোচনা শুনতে। না, অনেকে বলে মজা করার জন্য লাইকিতে আসছো। কপাল পোড়া! এই মজা করতে করতে যদি একদিন মরে যাও, কি অবস্থা হবে চিন্তা করেছ? এই মজার নাম মজা না। আমার আপনার জন্য তো আমরা যদি এগুলো ছেড়ে দিই, আমার আপনার মজা হচ্ছে জান্নাতে, আমার আপনার আনন্দ হচ্ছে জান্নাতে। আমি যেই নারীর পিছনে পাগল হন ছেলেরা, নারীরা ছেলেদের প্রতি আকর্ষণ হয়ে গুনার মধ্যে যে জড়িত হয়ে যাও, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমার আপনার জন্য সুসংবাদ দিয়েছে। এত সুন্দর জিনিস রেখে আমরা কোন পাগলে আমাদেরকে বলে যে যেই নারী এক-তিন দিন অসুস্থ হলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মেকআপ মাখতে এরপরে চেহারা সুন্দর করতে পারে না। এই যে এক লায়লা বুইরা, এই মহিলা কত কিছু করছে মামুনরে রাখার জন্য, পারে নাই তো। শোনো আমার বোনেরা, যারা বিবাহিত নারী, তোমাদেরকে কখনো কোনো পুরুষ সত্যিকারে ভালোবাসে না তোমার স্বামী ছাড়া। তোমার দেহে চাই, তোমার দেহ চাই, সে দেহ খাওয়া শেষ চলে যাবে। টাকা চাই, টাকা খাওয়া শেষ চলে যাবে। এক মামুনকে অনেক রাখার চেষ্টা করছে লায়লাকে রাখতে পারছে, টাকা শেষ, টাকা দিয়ে আর কত লাগবে, বাড়ি চাই, বাড়ি দিতে পারে না, চলে গেছে। আমার ভাইয়েরা, নায়িকা শাবনূর, সবাই বলে স্টার, ইউটিউব ফেসবুকে দেখলেই যদি তার একটা পিক দেখা যায় সার্চে, এই পিকের নিচে কমেন্টগুলো দেখবেন, আমি মাঝে মধ্যে বোঝার জন্য, আলোচনার জন্য দেখি, প্রত্যেকটা বলে শাবনূর অল দ্য বেস্ট, সবাই চেয়ে ভালো নায়িকা, সবাই চেয়ে ভালো নায়িকা, অভিনয়, তার সমস্ত শরীরই নাকি নায়িকা, সে সমস্ত শরীরই তার শিল্পী। সব কিছু শিল্পী হওয়ার পরেও নিজের সংসার টিকায় রাখতে পারলো না। সুতরাং বোঝা গেল ওই অশ্লীল নারীদেরকে যারা বিয়ে করে, অশ্লীল নারীদেরকে নায়িকা বা বিবাহিত প্রেম করে, এগুলো করে তার দেহ খাওয়ার জন্য। দেহ খাওয়া শেষ, টাকা খাওয়া শেষ, বিদায় করে দেয়। নইতে আপনারা সবার কমেন্ট, শাবনূরের মতো মিষ্টি মেয়ে কেন সংসার করতে পারলো না, এতই খারাপ। যেই মেয়ের চরিত্রের সিনেমা লক্ষ মানুষ দেখছে, আবার আপনাদের কই না যে হুজুর ছবি দেওয়ার জন্য কইতেছেন, আমরা এটা কিন্তু আবার জায়েজ নেই, হারাম, আমি বুঝার জন্য বলছি। ওই মেয়েকেও বিয়ে করে তালাক দিয়ে দিছে একটা ছেলে দিয়া, মাহি এক ছেলে তালাক, কয়টা বিয়ে হয়েছে হিসাব নেই। ওই যে তাদেরকে ভালোবাসে না, দেহ সুন্দর দেখে মেকআপ সুন্দর দেখে বিয়ে করে, যখন খাওয়া শেষ দেয় মজা না দেয়, ডিলেট করে দেয়।
পরিমণি ডিলেট, ছেলে একটা, অপু ডিলেট, আপনার কার কাছে যাবেন, নায়িকা ভুবলি তাও ডিলেট। এগুলো সব এখন বর্তমান ঢুকলেই অনলাইনে, যে হুজুর জানেন কি করে, ঢুকলেই এগুলো আসে, ঢুকলেই এই ঝগড়া দ্বন্দ্ব এই সমস্ত নোংরামি দিয়ে ফেসবুকটাকে ভরে লিখেছে। তাহলে আপনারা কি পাবেন, অরিজিনালি কি পাবেন? তাহলে বোঝা গেল, আমার বোনদের জন্য বলছি কথাগুলো, আপনারা বিবাহিত যারা আছেন পরপুরুষের ফান্দে পড়েন না, পরপুরুষের ফান্দে পড়িয়েন না। আপনি যদি বিবাহিত নারী হন, আপনাকে যদি বলে আই লাভ ইউ, সোনা পাখি, কলিজা, টিয়া, ময়না, যা কিছু বলে, আপনি বুঝবেন সব ফেক। হয়তো আপনার দেহ একদিন ভোগ করার জন্য, নয়তো আপনার টাকা খাওয়ার জন্য। আপনাকে খোদার কসম করে বলি, সত্যিকারের ভালো আপনাকে বাসতেই পারে না। আমার নিজের চোখে দেখা কত নারীদেরকে জামাই টাকা 2 লাখ টাকা ছেলের লগে গেছে ভাগ্য চলে গেছে। জামাই তোমার যার স্বামী আছে, স্বামীর চাইতেই তোমাকে বেশি ভালো কেউ বাসবে না। স্বামীর টাকা লয়ে হয়ে গেছে আরেক সারার লগে, টাকা শেষ, ওই সারাই আবার হেরা রেখে ফালাই গেছে। ফরক আফসুস করে হতাশ, হায় কি করলাম, কি করলাম, এই তোমার মৃত্যু হবে। শোনো, শান্তি আর কোথাও পাবা না। এই জন্য আমার বোনদেরকে বলতে চাই আজকের আলোচনায়, এগুলো ছেড়ে দেন। জিনা কখনো শান্তি আনতে পারে না। প্রেম করে বিয়ে করে কখনো কেউ সুখী হতে পারে না। হইছে বলে 1000টার মধ্যে একটা আছে কিনা, 100 1000টার মধ্যে 100 আছে কিনা সন্দেহ আছে। কারণ দুনিয়াতে প্রেম করলে আল্লাহ নারাজ হয়, ওই ঘরের সংসারে বরকত আসবে কি করে? প্রেম মানে জিনা, সরাসরি জিনা, এই চোখের জিনা, হাতের জিনা, নাকের জিনা। বিয়ার আগে সব কাজ শেষ, পরে কয় বিয়ে করবো, তারে বিয়ে করবি দিকে তুই বিয়ার আগেই সব শেষ কাজ করে শুয়ে দিছস, তো এর মধ্যে বিয়ে হয়েছে বুঝলাম। বিয়ে হওয়ার পরে হারামজাদা না ইয়া হালাল জাদা কোত্থেকে আসবে? বিয়ার আগেই পেটে বাচ্চা হয়ে যায়, এরপরে বিয়ে হলে ভালো সন্তান কোথায় থেকে পাইবা না, তো শান্তিও আসবে না। হ্যাঁ মাশাল্লাহ, স্বামী ভালোবাসে, আমরা দোয়া করি আপনার স্বামী আপনাকে আরও বেশি ভালোবাসুক, এটা ভালো। আপনিও স্বামীকে ভালোবাসেন, কখনো ভুল হলে মিলেমিশে চলেন। আমার ভাইয়েরা, মানুষ বলতেই ভুল, স্বামী ভুল করছে আপনি ক্ষমা করে দেন। আমার স্বামী আমাকে অসংখ্য ভালোবাসছে, আমার স্বামী আমার জন্য বিদেশে, আমার স্বামী আমার গয়না দিচ্ছে, আমার ভালো ভালো খাবার দিচ্ছে। স্বামী একটা ভুল করছে, মাফ করে দেন। স্ত্রী একটা ভুল করছে, মাফ করে দেন। আপনি বলেন, আমার স্ত্রী আমার সন্তানের মা, আমার স্ত্রী আমার সন্তানের মা, আমার স্ত্রী আমার সন্তানকে দেখাশোনা করছে, আমার স্ত্রী আমার সন্তানকে লালন পালন করছে, মাঝে মধ্যে মিষ্টি করে তার সাথে কথা বলেন। হ্যাঁ, অনেক ভাইয়েরা একটু দোষ পাইলেই বিদায় করে দেয়, তাই হ্যাঁ সন্তান ভরা যাউরা ভাই, আল্লাহ না যাউরা। কিছুদিন আগে বাবা দ্বিতীয় বিয়ে করার কারণে, এই যে রহিমা আক্তার রিমি, তার বাবার দ্বিতীয় বিবাহর কারণে এই মেয়ে নিজে আত্মহত্যা করেছে। আর লাইভে বলে গেছে, বাবা আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। এই সমস্ত বাবা হওয়ার চাইতে আমি মনে করি তুমি বাবা না হয়ে ওই হিজড়া হয়ে যাও। বিয়ে করার পরে স্ত্রী সন্তানের খোঁজ না নিয়া তুমি পরকীয়ার মধ্যে লিপ্ত হও। আমার ভাইয়েরা, টাকা হচ্ছে বলে এগুলোর মধ্যে জড়িত হয়েন না। আমার প্রবাসী ভাইদেরকে আমি বারবার আবদার করব, যারা আছেন এগুলো ছেড়ে দেন। আজকে আপনার পজিশন ভালো রেখেছে আল্লাহকে স্মরণ করুন। লাইকিতে আসছেন, মাঝে মধ্যে আলোচনা শোনেন, হুজুরদের কাছে দোয়া চান। আজকে আপনাকে যেই আল্লাহ ভালো চাকরি দিয়েছে, কালকেই আপনি চিন্তাও করতে পারবেন না আপনাকে কোম্পানি সাডাই করে বাংলাদেশে পাঠিয়ে দিছে। না বাংলার ঋণ না ভাঙতে পারলেন, না পূরণ করতে পারলেন নিজের স্বপ্ন, গেলেন কিছু চাকরি পাইলেন, 1 বছর চাকরি করলেন, খুশি। হায় টাকা মাসে 1 লাখ টাকা কামাই, কি করবে বেচারা সাইফাইরা। 3 দিন পরে আমার চোখের দেখা কিডনির সমস্যা হয়ে গেছে। আমি গ্রামের নাম বলবো না, 1 লক্ষ টাকা ইনকাম করতে মাসে, বাড়ি গাড়ি কত কি করেছি। আমার ভাইয়েরা, আমার নিজের চোখের দেখা এই 2টা চোখ, মিথ্যে বলছি না। এই প্রবাসী মাত্র 1 বছরে মানুষের কাছে হাত পাতনের মতন এমন পর্যায়ে চলে গেছে, এক পর্যায়ে মানুষের কাছে হাত পাতার মতো পর্যায়ে চলে গেছে। কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি বদলাইতেও পারছে না, কি বলে কয়দিন পরে চেঞ্জ করা লাগে, অনেক মোটা অঙ্কে টাকা লাগে। আজকে প্রবাসে আসো বলে জিনার রাজা হচ্ছ, মেয়েদেরকে ডাকছো, আসো ইমুতে আসো, আমি তোমাকে টাকা দিব। এত টাকার গরম দেখায়ও না। আল্লাহ বলে
টাকার গরম দেখায় না, আমি আল্লাহ কত ধনী কানদইরা রাস্তায় নামাইছি, কত ধনী রাস্তায় নামাইছি। আমার ভাইয়েরা, আমরা কেউ যেন টাকা নিয়ে গর্ব অহংকার করে যেন জিনায় রাজি, জিনায় ব্যভিচারে অন্যায়ের মধ্যে যেন ঢুকে না যাই। আমার আল্লাহ যারা জিনা করবে না, ব্যভিচার করবে না, আপনার হুজুর এতক্ষণ কইলেন আমাদেরকে আল্লাহ কি দিবে বিনিময়ে? শোনেন, আল্লাহ তাআলা রাসূলকে 1400 বছর আগেই জানায় দিয়েছেন। সূরা বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ জানায় দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ জানায় দিয়েছে, শোনো বান্দা, হে রাসূল আপনার উম্মতকে সুসংবাদ দেন, যারা জিনা ব্যভিচার অন্যায় করবে না, যারা অন্যায় করবে না, গুনাহ করবে না, ওয়াবাশশিরিল্লাযীনা তাদেরকে আপনি সুসংবাদ দেন, আমানু ওয়া আমিলুস সলিহাত যারা সৎ আমল করবে, নেক আমল করবে, আমি আল্লাহ আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব এবং তা জান্নাতের নিচে দিব নহর, মধুর নহর থাকবে, সৌরাবের নহর থাকবে, হাউজে কাউসারের নহর থাকবে, এগুলো আমার প্রিয় বান্দারা খাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওইখানে থাকবে সামার মানে ফল। আল্লাহ বলেন, জান্নাতীদের জন্য আমি আল্লাহ ফল ফ্রুটের ব্যবস্থা করেছি, রিজিক হিসাবে দিব আমি আল্লাহ তাদেরকে নানা রকমের ফল ফলাদি দিব। শুধু কি তাই না, আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলে, আউতু বিহি মুতাশাবিহা। আল্লাহ বলে শুধু ফল ফলাদি দিয়ে ক্ষান্ত করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আউতু বিহি মুতাশাবিহা। দুনিয়াতে যেমন তারা গৈরাগরি করতে চায়, নারীর সাথে মজা করতে চায়, আনন্দ করতে চায়, এখন বর্তমান পুরুষে জিনা ব্যভিচার অন্যায়ের মধ্যে লিপ্ত হচ্ছে, নারী পুরুষ বিভিন্ন নানা রকমের জিনা ব্যভিচার অন্যায়ের মধ্যে লিপ্ত হচ্ছে। আল্লাহ বলে, এগুলো যারা ছেড়ে দিবে, সৎ আমল করবে, ঈমান আনবে, জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রিজিক হিসাবে নানা রকমের ফল ফলাদি দিব। শুধু কি তাই না, আউতু বিহি মুতাশাবিহা, তাদেরকে মিলামিশা করার জন্য দিব সুন্দর সুন্দর নারী, মিলামিশা করার জন্য দিব। তারা একজন আরেকজনকে জড়ায়া ধরবে, চুমু খাবে, একজন আরেকজনকে ভালোবাসবে, মহাব্বত করবে, এমন নারী তাদেরকে দেওয়া হবে। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, আমরা কেন হতাশ হচ্ছি, আমরা কেন দুনিয়ার প্রতি পাগল হয়ে আখিরাত হারাইতেছি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশে জানায়া দিয়েছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আমার আল্লাহ জানায় দিয়েছেন, বান্দারে তোমাকে যেই নারী দিব সেই নারী কেমন হবে? আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ বলে, তোমাকে পবিত্র স্ত্রী দেওয়া হবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। যেই নারীর প্রস্রাব হবে না, বাথরুম হবে না, কান দিয়ে নাক দিয়ে ময়লা আসবে না, শরীর থেকে ঘাম আসবে না, দুর্গন্ধ আসবে না, বরং ওই নারীরা যদি জমিনে এমনভাবে গায়ে আঙ্গুলটা ধরে দেয়, ওই জমিনের পুরো পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আলোকিত হয়ে যাবে, সূর্যের চাইতেও বেশি আলোকিত হয়ে যাবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। সূর্যের চাইতেও বেশি আলোকিত হয়ে যাবে পৃথিবী। তারা কেমন নারী হবে? তাদের মুখ থেকে যদি একটু থুতু জমিনের মধ্যে ফেলে দেয়, দুধগুলো সাদা, পানিগুলো দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি হয়ে যাবে। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, এই নাজ নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আমরা এতটাই কপাল পোড়া, দুনিয়ার পচা নাক দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে ময়লা আসে, কান দিয়ে ময়লা আসে, শরীর থেকে দুর্গন্ধ আসে, এই নারীর প্রতি পাগল হইয়া আসল জিনিস হারাইতেছি। আমার ভাইরা, শুধু কি তাই না, জান্নাতে এমন নারী আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, যেই নারী 70 পরল জামা কাপড় পরার পর আমার আপনার সৌন্দর্য বেশি উঠবে। 70 পরল জামা কাপড় পরার পরেও
আমার আপনার সৌন্দর্য, আমার আপনার সৌন্দর্য, আমার ভাইয়েরা রে, ওই জান্নাতি নারীর সৌন্দর্য বেরিয়ে যাবে। তারা যে সুন্দর নারী, এত সুন্দর তাদের রূপটা দেখা যাবে। 6 নম্বরের কল কেটে দেন, আরেকজনকে কলে নেন। ওনার মুখ খোলা, মুখোশ পড়া নাই। হ্যাঁ, ওয়াজ মাহফিলের সময় যদি কাউকে কলে নেন, যেন হিজাব পরাদেরকে নেবেন। আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, মুসলমান ভাইরা রে, শোনো রে আমার ভাইরা, বলতেছিলাম আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের মধ্যে কি সুন্দর নাজ নিয়ামত রেখেছেন। আমার আল্লাহ বলে, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য রয়েছে পবিত্র নারী। ওই নারীরা বারবার মিলামিশা করলো, তাদের কোনো ক্লান্তি আসবে না, অবক্তিও আসবে না, ক্লান্ত আসবে না। ওই পবিত্র নারীর সাথে যত মিলামিশা করা, কোনো দুর্গন্ধ আসবে না, সুঘ্রাণ আসবে, ভালো লাগবে, আনন্দ করবা। আউতু বিহি মুতাশাবিহা, তার সাথে তোমরা একজন আরেকজনকে জড়ায় ধরবা, একজন আরেকজনের উপরে থাকবা, কোনো রকমের কোনো অসুবিধে নেই, আনন্দে উৎসবে জান্নাতে জীবন যাপন করবা। এখন প্রশ্ন হলো, কতদিন দুনিয়াতে একজন নারীর সৌন্দর্য কতদিন থাকে? মেকআপ দিতে দিতে বিয়ের পরে মেকআপ দেওয়া যদি বন্ধ হয়ে যায়, একটু কাজকাম করে সৌন্দর্যর 12টা বেজে যায়, সন্তান হওয়ার পরে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা রে, আমার ভাইয়েরা রে, শোনো রে আমার ভাইয়েরা, আমি কেন কথাগুলো বলছি শোনো আমার ভাইয়েরা রে, আমার বন্ধুরা রে, আজকে আমরা নারীদের প্রতি পাগল হইয়া জিনা ব্যভিচার অন্যায়ের কাজের মধ্যে ডুবে আছি। এই জন্য জানায় দিচ্ছি, শোনো, ওই জান্নাতে ওই নারী দেওয়া হবে যেই নারী কখনো ক্লান্তি ভোগ করবে না। দুনিয়াতে সন্তান হওয়ার পরেই সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এরপরেই পুরুষগুলো অন্যদিকে ছুটাছুটি করে, এরপরেই ছুটাছুটি করে অন্যদিকে, জিনা ব্যভিচার অন্যায়ের দিকে ছুটাছুটি করে। অথচ আমরা জিনা ব্যভিচার নিয়ে লিপ্ত, আমাদের রিজিক বাড়বে কোথায় থেকে? আমার ভাইয়েরা শোনেন, আলোচনা সংকেত করে দিচ্ছি, লম্বা করব না। আল্লাহ সুসংবাদ দিয়েছে, যদি চান দুনিয়ার জিনা ব্যভিচার ছেড়ে দেন, দুনিয়াতেও আল্লাহ রিজিক বাড়ায়া দিবে, আখেরাতেও আমার আল্লাহ মান সম্মান বাঁচায়া সম্মান দিয়ে আপনাকে জান্নাত দিয়ে পবিত্র নারী দিবে। প্রশ্ন হলো, এই নারী কতদিনের জন্য? এই নারী হুম ফিহা খালিদুন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামত এই নারী যে দিবে আর শেষ হবে না। দুনিয়াতে তো 60-70 বছরটা শেষ হয়, ওইখানে আর শেষ হবে না। হুম ফিহা খালিদুন, বছরে চলতেই থাকবে, যার শুরু আছে শেষ নেই, শুরু হবে যার শেষ হবে না, চিরকাল, কাল কি কাল, শেষ হবে না তো হবে না আর কি। এই আনন্দ করবেন, মজা করবেন, 70 জন স্ত্রী নিয়ে আনন্দ করবেন, এটা চান না? আমার যুবক ভাইরা, ইমুতে ডাকা, আসো টাকা দিব তোমাকে। আমি বুঝি না, হ্যাঁ ডাকা তুই, বা হ্যাঁ ডাকা, আর তুই বিদেশে থেকে কি মজা পাচ্ছি মুতি? এত অশ্লীলতা করার কি দরকার আছে ভাই? এগুলো ছেড়ে দাও, শুধু কি তাই দিবে? এখন প্রশ্ন, হুজুর আমরা ছোট সময় একটা গল্প শুনেছি, যা আল্লাহ নাকি আমরা